আচ্ছা, আমি কে বলো তো? আমি জানি তোমরা উত্তর দেবে চুনা। আরে আমি চুনা, আমি জানি, সেটা তো অ্যাকসেপ্ট করেই নিয়েছি, কিন্তু আমার নাম হচ্ছে চুনা গাইড। আমি তোমাদের গাইড। হ্যাঁ, মানে তোমরা যা ইউটিউব কন্ট্রোভার্সিয়াল টপিক যা দেখছো আর কি এই জোনটাতে, সেগুলো তো তোমরা দেখছো। দেখার পর একটা জিস্ট আছে তো সব জিনিসের, সেই জিস্টটা আমি তোমাদেরকে একটু বর্ণনা করতে আসি। তার মানে তোমরা দেখছো, তোমরা মন্দির দেখছো, তোমরা রাজপ্রাসাদ দেখছো, তোমরা সমস্ত কিছু দেখছো, কিন্তু তারপরেও সেটা একটু জিস্ট একজন কেউ বলে দিলে একটু আনন্দদায়ক হয় না ব্যাপারটা? তো সেই আনন্দদায়ক করার জন্য আমি চলে এসেছি চুনা গাইড। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। সরি, যেটা বলছিলাম সেটা, কালকের রাত্রিবেলা সবাই মোটামুটি অনেক সময় স্পেন্ড করেছো এই ইউটিউব প্ল্যাটফর্মে কন্ট্রোভার্সি জোনে, এবং প্রচুর লাইভ দেখেছো। তার মধ্যে ম্যাডামের একটা লাইভ, স্ট্রিম লাইভ, তারপরে দেখেছো একটা ডুয়েল লাইভ, তার মধ্যখানে একজন ঢুকে গেছে, সেটা হচ্ছে আমাদের কিমা দিদি, তার লাইভ, তারপরে আমার লাইভ তো আছে, মানে আমার যারা ভিউয়ার্স, সবটা মিলিয়ে তোমরা বেশ খানিকটা সময় খরচা করেছো। প্রায় ধরো 4 ঘন্টা করে তো মোটামুটি এদিক ওদিক করে সবাই খরচা করেছো, এবং নিজেদের সময় থেকে বাঁচিয়ে সময় বের করে সেটা দিয়ে খরচা করেছো। খরচা করার পর মোটামুটি তোমাদের সবারই দিমাগের বাতি জ্বলেছে, তাতে তোমরা অনেক কিছু বুঝেছো, তাই তো? একদম ঠিক কথা। তো এবার পয়েন্টে আসি। যেটা প্রথম কথা হচ্ছে সেটা হচ্ছে, ঘেটি ঘোরাবি না মনা, ঘেটি বেঁকিয়ে দেব বলে একটা শর্টস হয়েছিল না? হ্যাঁ, আমি করেছিলাম, এখন শর্টসটা খুঁজে পাচ্ছি না, তাহলে তোমাদেরকে শুনিয়ে একটুখানি অ্যাক্টিংটা করতাম। তো সেটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা রেগুলার বেসিস ওই আমাদের কচি খোকার পাশে আছি পাশে আছি পাশে আছি করছে, যারা পজিটিভ ক্রিয়েটার ওর তরফের, তাদেরকে মোটামুটি কচি খোকা বলেই দিয়েছে যে আমি কাউকে ভিডিও করতে বলিনি, না তো আমার ফরে, না তো আমার যে এগেনস্ট পার্টি আছে মানে আমাদের টিনু সুন্দরী, তাকে মলেস্ট করে কোনো ভিডিও। মানে বক্তব্য হচ্ছে, যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের নিজেদের চ্যানেলের স্বার্থে নিজেদের দায়িত্বে ভিডিও করেছে, সে আমার পজিটিভ হোক, সে আমার নেগেটিভ হোক, আর যাই হোক, তাই সেইখানে পুরোপুরি হাত তুলে নিয়েছে আমাদের কচি খোকা। এইবার যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখনও কচি খোকাকে সাপোর্ট করে ভিডিও করছে, একেবারে নিজের দায়িত্বে করছেন। আপনাদের কোনো রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের কচি খোকার নেই, এটা নিশ্চয়ই জানেন। হ্যাঁ, এটা আমরা জানি, তারপরে ওটা বলে দিয়েছে, এবং মানে টোটালি আপনাদের ইগনোর করেছে, কোনো দিদি ফিদি নয়, পরিষ্কার অ্যাডামেন্ট ওয়াইজ, মানে ওর তো ওরকমইভাবে অ্যাডামেন্ট শো হয়, অ্যাডামেন্ট ওয়াইজ দেখিয়ে শো করে পরিষ্কার বলে দিয়েছে, মানে আপনাদের কোনো কিছুর দায়বদ্ধতা ওর নেই। তো আপনারা এবারে যদি ওকে নিয়ে ভালো ভিডিও করেন সেটা আপনাদের ব্যাপার, যদি খারাপ করেন তাহলে আপনাদের ব্যাপার। এবং আমি এতদিন ধরে এটাই বলে এসেছি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারোর বন্ধু নয়, তারা তাদের চ্যানেলের স্বার্থে ভিডিও করে। সে যতই বলুক আমি আন্টি, আমি কাকিমা, আমি ভালোবেসে করি, আমি দিদি বেশে করি, মানে আমি দিদি হয়ে করি, কোনো ভালোবাসার কোনো দাম অন্তত কচি খোকার কাছে নেই, মানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো ভালোবাসার দাম। ঠিক আছে? আচ্ছা, এটা গেল 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, কিমাকে টোটালি ইগনোর করছে কচি খোকা। যতবার ম্যাডাম বলছে যে তুমি কিমার সাথে ব্যাপারটা মিলজুল করে তারপরে আমাদেরকে একটা সংগঠনকে চিঠি দেবে, তারপর আমরা আবার লড়বো, তো সেই চিঠি দেওয়ার ব্যাপারটা পরের কথা, কিন্তু এটা তোমরা নিশ্চয়ই সবাই লক্ষ্য করেছো। মানে সে আমাকে যারা পজিটিভ ওয়েতে দেখো বা নেগেটিভ ওয়েতে দেখো বা অন্য কারোর ভিউয়ার্স, তারা সবাই লক্ষ্য করেছো, এবং কিমার কাছে প্রচুর ভুরি ভুরি কমেন্টও এসে গেছে যে ভাই
কচি খোকা চাইছেই না কিমাকে আর কোনোভাবে প্রায়োরিটি দিতে। মানে সে তার বক্তব্য, আপনি আমাদের লিগ্যাল টিমের অ্যাডভাইজার, তো আপনি যেমন বলছেন আমরা তেমনভাবে চলছি, সেইভাবে আপনার যা দরকার আমরা দিচ্ছি, আপনি আমাদের জিনিসটা পুরোপুরি শর্ট আউট করে দেবেন। মধ্যখানে কোনো থার্ড পার্টিকে কোনোভাবেই রাখতে চাইছে না আমাদের কচি খোকা, এবং কিমাকে পরিষ্কার ওদের বাড়িতে অ্যাভয়েড করতে চাইছে কচি খোকা। ঠিক আছে, কিমা যতই গলা উঁচু করে বলুক, যেহেতু আমি ওকে দিদিভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দিয়েছি, সেহেতু আজকের যদি ওর কোনো বিপদ হয় আমি ওর পাশে আছি, আমি ওর বাড়িতে চলে যাব, আমি অন্য লয়ার জোগাড় করে ওকে দিয়ে দেব, কারণ এইভাবে আমি ওকে বিপদে ফেলতে পারি না, আমার একটা রেসপন্সিবিলিটি আছে। এই যে কথাগুলো সে ভিউয়ার্সদের কাছে বলছে, তাতে ঘন্টা ফারাক পড়ছে আমাদের কচি খোকার, কারণ কচি খোকা কোনো না কোনো কারণে কিমাকে সিম্পলি অ্যাভয়েড করতে চাইছে। কিমা ওদের বাড়ি পর্যন্ত আসুক সেটা তো কখনোই চাইছে না, আর ও যে ব্যাপারটা ওর সঙ্গে শর্ট আউট করবে বা কথা বলবে এরকম কিছু করতে চাইছে না। আরও একটা জিনিস উঠে এসেছে, সেটা হচ্ছে কিমাকে কিন্তু কচি খোকা ফোন করেছিল, কিন্তু কচি খোকার ফোনের রেসপন্স না করায় কচি খোকা কিন্তু ভিডিও করে নিজের মনের কথা বলে দিয়েছে কিমার এগেনস্টে যেটা হয়েছে। কিমা যে বারবার বলছে না আমাকে কেন আমাকে নিয়ে ভিডিও করলো, আমাকে নিয়ে কেন ভিডিও করলো, পরিষ্কার সেখানে কচি খোকা বলে দিয়েছে সে মানে ফোন করেছিল, আর সেই ফোনটা অ্যাভয়েড করেছে হচ্ছে কিমা, আর তার জন্যই তাকে ভিডিও করে জানাতে হয়েছে। এবং বলছে যে কি এমন করেছি, এমন কিছুই তো বলিনি, শুধু বলেছি আমার দিদিকে নিয়ে আর ভিডিও করবে না, কারণ আমার মা বাবাও অপছন্দ করছে, আর যা হওয়ার হয়ে গেছে। সে কিছু একটা বলেছিল, তোমরা বলেছো হয়ে গেছে, আবার নতুন করে আমার দিদিকে কোনোভাবেই তোমরা কন্টেন্ট করো না, এটাই ওর রিকোয়েস্ট ছিল কিমার এগেনস্টে। তো যাই হোক, সেটা কিমা বারবার বলছে ভুল করলে আমাকে নিয়ে ভিডিও করে ভুল করলে, তার জন্যই ভিউয়ার্সরা খেপে গেছে, তার জন্যই ভিউয়ার্সরা তোমার উপর রেগে গেছে, এটা তোমার করা উচিত হয়নি। কিন্তু সেইখানে কচি খোকা পরিষ্কার জানিয়ে দিয়েছে কেন ভিডিও করেছে, এবং কিমার সঙ্গে কোনো রকম নেগোসিয়েশনে আসতেই চাইছে না। জোর করে ম্যাডাম বললেও কিমার সঙ্গে কোনো রকম আপোষে আসতে চাইছে না আমাদের কচি খোকা, কোনোভাবেই ওকে প্রায়োরিটি দিতে চাইছে না, এবং বলছে আমাদের সঙ্গে একটা সম্পর্ক যেহেতু বাড়িতে এসেছিল, কিন্তু অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটারই ট্রিট করা হচ্ছে কিমাকে। কিমা যতই ভাই ভাই করুক, কিমা যতই বলুক আমি বুক বেঁধে নেমেছি, যতই বলুক ওর জন্য ভিক্ষা করব, ওর জন্য লয়ার খুঁজবো, নতুন করে শুরু করব, হ্যানা ত্যানা, কারণ আমি ওকে বিপদে ফেলে দিয়েছি ম্যাডামকে নিয়ে এসে, কিন্তু সেই বিপদে যখন ম্যাডাম হাত তুলে নিয়েছে তা আমি তোর পাশ থেকে সরতে পারি না, তাই ওর জন্য জি জান দিয়ে লড়বো। এই যে কথাটা ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছে, এটার কারণ কিমা ভিউয়ার্সদের কাছে ফেথ চাইছে, ঠিক আছে, এবং নিজে ভালো হওয়ার চেষ্টা করছে পরিষ্কার ভিউয়ার্সদের কাছে। কিন্তু আমাদের কচি খোকা পাত্তাও দিতে চাইছে না। এবার রইল বাকি কচি খোকার বাবু, আমাদের তাতু, সেই তাতু কিন্তু বলল যে আমার কিমার সঙ্গে সম্পর্ক, আমরা ওকে মেয়ের মতো দেখি, আমি ওর সঙ্গে তো কথা বলি, আমাদের সঙ্গে ওর কিচ্ছু হয় নাই, ভালো করে বোঝো, কিচ্ছু হয় নাই। তার মানে তাতু তাতিমা এরা কিমার সঙ্গে কথা বললেও কচি খোকা কথা বলতে চাইছে না। কিমা ওদের সঙ্গে কথা বলে, ওদের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু এই যে আমাদের কচি খোকা কোনোভাবেই তার সঙ্গে কন্ট্যাক্ট রাখে না, এবং কোনো না কোনো কারণে সিম্পলি অ্যাভয়েড করছে। এবার বলতে পারো তাহলে তার মা বাবাকে কেন বলে না? তার মা বাবাকে হয়তো বলে, তারপরেও তার মা বাবা হয়তো যোগাযোগ করে, বা যে কোনো কারণ। যেটা বুঝলাম কাকুর সঙ্গেই বেশি কিমার কথা হয়, ঠিক আছে। তাতুর ছেলে কিন্তু একদমই পাত্তা দিতে চাইছে না, এবং তার মুখের অভিব্যক্তি সেটা বলে দিচ্ছে, সে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে ভাই এরপরেও যদি কারোর মান সম্মান বোধ থাকে সে যাবে, ঠিক আছে। এইবার প্রশ্নটা হচ্ছে যে ম্যাডাম কেন চাইছেন যে কিমা মধ্যখানে থাকুক, কারণ কিমা তাকে কেসটা দেখিয়ে দিয়েছে, তার জন্য কেন থাকতে বলছে?
প্রথম কথা হচ্ছে কিমা বারবার হাইলাইট করছিল যে ম্যাডামকে আমি দেখিয়ে দিয়েছি, আমি করিয়ে দিয়েছি, তাহলে উনি আমার সঙ্গে কি করে এটা করতে পারে? তুমি কি আদৌ চিনতে কচি খোকাকে? আমি তোমার সঙ্গে যোগাযোগ করে দিয়েছি, আমি তোমায় সব করে দিয়েছি, এখন তোমরা দুজনে আমাকে ডিনাই বা ইগনোর করছো, তাই পুরোপুরি অন্যভাবে চালটা খেললো ম্যাডাম। ম্যাডাম পরিষ্কার মানে বাড় খেয়ে ক্ষুদিরাম বোঝো সেটা করে দিল, বাঘিনী ফাগিনী এটা সেটা বলে বাড় খেয়ে ক্ষুদিরাম করে দিল এবং তার ঘাটিটা ধরে ওখানে ঢুকিয়ে রাখলো, ঠিক আছে, যাতে কিনা পুরো বন্দুকটা ঢিচকাও, হ্যাঁ একদম ওদের ঘাড়েই থাকে, ঠিক আছে, কোনোভাবে যেন এগেনস্ট ম্যাডামের কোনো কথা কিমা না বলতে পারে, যেটা কিমা হর করে বলছিল, বারবার বলছিল এবং নিজেকে ফেয়ার প্রতিপন্ন করার জন্য বারবার এটা বলছিল দিদি ভাইয়ের এটা উচিত হয়নি আমাকে নিয়ে লাইভ করা, কমিউনিটি পোস্ট দেয়া, আর আমাদের ছোট খোকারও মানে কচি খোকারও উচিত হয়নি আমাকে নিয়ে ভিডিও করে কিছু বলা। এই যে উদ্ধত্তনেস যেটা কিমা দেখানোর চেষ্টা করছিল, তো সেইটা ম্যাডাম টুক করে ঘেটিটা ধরে বসিয়ে দিল। বুঝতে পেরেছো নিশ্চয়ই? কোথা থেকে বসিয়ে দিল বুঝতে পেরেছো? হ্যাঁ, আচ্ছা এইবার ব্যাপারটা হচ্ছে, আচ্ছা ম্যাডাম কি বলছে, সংগঠনের কাছে যদি তোমরা আবার চিঠি চাপাটি করো দুজনে মিলে, তাহলে আমি আবার কেসটা ধরবো। প্রথম কথা, উনি কেসটা থেকে যাননি, ঠিক আছে, তাহলে এটা কেন করা হলো? পাবলিকের কাছে এটা প্রমাণ হয়তো হয়ে গেল যে ম্যাডামকে আবার তারা দুজনে রিকোয়েস্ট করেছে, দুজনে মিলে, ভাই বোন দুজনে মিলে, তাই জন্য তিনি নিয়েছেন কেসটা, ঠিক আছে। এবার তাতে কি হলো, ওদের দুজনের ঘেটি থাকলো ম্যাডামের সংগঠনের কাছে, মানে টুয়ার্ডস ম্যাডাম। কারণ হচ্ছে দেখো, উনি তো লিগাল টিম অ্যাডভাইজার, তো সেটা তো বেচু তো ওনার উপর ডিপেন্ডেন্ট হবেই, এবং সেখানে বেচু পুরো পরিষ্কার বলে দিচ্ছে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমার কোনো প্রয়োজন নেই, আমার আপনার সাথে কেস লড়ার ব্যাপার, তো সেই কেসটা হচ্ছে আপনি সলভ করব, আমার আর আপনার ব্যাপার, সেখানে থার্ড পার্টির কোনো রকম ইন্টারফেয়ার সে পছন্দ করছে না। কিন্তু ম্যাডামের তো দরকার, ম্যাডামের কি দরকার? ম্যাডামের দরকার যেহেতু বারবার কিমা বলছে আমি নিয়ে এসেছিলাম, আমি করিয়ে দিয়েছিলাম, আমি তোমাকে নিয়ে এসে ভুল করেছি, আমি এটা করেছি, আমি সেটা করেছি, মানে ম্যাডাম আপনি মানে দিদিভাই এটা আপনি করতে পারেন, তুমি করতে পারো না, ওটা করতে পারো না, সেটা করতে পারো না, আমার সঙ্গে পাঙ্গা নিয়েছো, আমাকে বলেছো, তার জন্য ভিউয়ার্সরা খেপে গেছে, তাই তোমার দুজনের কেরিয়ার ফুস, এটা বলেছে না, ভাইয়ের কেরিয়ারও ফুস, ম্যাডামের কেরিয়ার ফুস। তো ম্যাডাম এখানে ইগোয়েস্টিক হয়ে কেরিয়ারের ব্যাপার বলেছো, তাহলে তো তোমাকে ছাড়বো না, তো সেখানে কি ছাড়বো না মানে কি তোমার সঙ্গে আমি হাতাহাতি করবো? নো, নেভার, তোমাকে তোমার কথাই গেলাবো, এবং তোমাকে আমি পরিষ্কার বার খেয়ে ক্ষুদিরাম করে তোমাকে ঘেঁটিটা ধরে তোমাকেই বলবো যে যেহেতু তুমি তোমার ভাইয়ের ভালো চাও, এটা ভিউয়ার্সদের কাছে বলেছে, তাহলে ভালো চাও, তাহলে ভাইয়ের সঙ্গে তোমাকে নেগোসিয়েশন করতে হবে হজম করে, তারপরে তোমরা দুজনে মিলে আমাকে যদি চিঠি চাপাটি করো তাহলে আমি কেসটা লড়বো। তার মানে মধ্যখান থেকে দুজনের ঘেঁটিটা ঘচাং হলো। তো বেশি পাঙ্গা নিবে না ড্যাশা, পাঙ্গা নিবি না ড্যাশা, পাঙ্গা নিবি না লাসা, পাঙ্গা নিবি না লাসা, বুঝতে পেরেছ? এইটা হয়েছে। আচ্ছা, এইখানে একটা জিনিস বুঝতে পারছিলে যে আমাদের কচি খোকা কোনোভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারছিল না এবং অস্বস্তি ফিল করছিল, এক জায়গায় বসতে পারছিল না, বারবার বলছিল 12টা বেজে গেছে। আরে তোর 12টা বেজেছে এই কথা বলছি না রে কচি খোকা, মানে 12টা মানে ঘড়িতে 12টা বেজে গেছে, আমি আর বসতে পারছি না, এত রাতে ভীষণ অসুবিধা হচ্ছে, এই কথাটা বলছে। তার মানে 12টার পর কি আছে? আরে যোগা না, 12টার পর কি যোগা করে? তাহলে কি আছে 12টার পর? কি আছে 12টার পরে? কুছ তো হ্যাঁ, এত ঘুম পাচ্ছে 12টার পর আর চোখ রাখতে পারছে না, ঠিক আছে। তো সেই জন্য সে কিন্তু উসকুস করছিল, কারণ ম্যাডামের লাইভে মানে ওই ডুয়েল লাইভে ও একদমই স্বতঃস্ফূর্ত ছিল না এবং কথা বলতে পারছিল না, ওর গ্রুমিংয়ের দরকার, এটা বুঝি, এবং আই কন্ট্যাক্ট করতে পারছিল না, বুঝতে পেরেছো? কারণ প্রচুর মিথ্যা কথা বলছিল এবং ও জানে ওর মনের মধ্যে কি চলছে আর ও কি বলছে,
তো এত মিথ্যা কথা বললে তুমি তো ভিউয়ার্সদের সামনে কনফিডেন্টলি ওই আই কন্ট্যাক্ট করে কথা বলতে পারবে না, যেটা বুঝতে পেরেছো, ওর মনের মধ্যে সবসময় অন্য কিছু চলে, যার জন্য এই কারণেই ও কন্ট্যাক্ট করতে পারে না। আর কথাটাও বলতে পারে না, ওর তো মানে কথা বলার আইডিয়া মানে নেই আর কি, মানে ওই ভিডিও কাট করে করা ওটা ঠিক আছে, বাট ওকে দেখেছো লাইভে, আগেও দেখেছো কথা বলতে পারে না। আর এই ডুয়েল লাইভে তো একদমই স্বতঃস্ফূর্ত ছিল না, অনেকগুলো কারণ তার পিছনে রয়েছে। 12টা বেজে গেছে, মানে ওর না, আবার বলছি ঘড়ির তো 12টা বাজার পর ওর কিছু না কিছু তো কিছু আছে, তার জন্য মানে ঘুম পাচ্ছে আর কি। তোমরা না শুধু উল্টো বানে করো। দ্বিতীয় কথা হচ্ছে ও কনফিডেন্ট নয়। তৃতীয় কথা হচ্ছে ও মিথ্যা কথা বলছে, প্রচুর মিথ্যা কথা বলছে। আচ্ছা, সেখানে একটা কথা উঠে এসেছে, সেটা হচ্ছে যে ভাই আমি কাউকে বলিনি ওর হয়ে ভিডিও করতে, ঠিক কথা, কাউকে বলেনি। এবার আমার বক্তব্য, একটা হোয়াটসঅ্যাপ চ্যাট, ঠিক আছে, টিনুর একটা হোয়াটসঅ্যাপ চ্যাট, যে চ্যাটটা নিয়ে অনেকেই ভিডিও করেছেন আপনারা জানেন, হ্যাঁ, এমনকি ওইদিকে ধরাবইন, হ্যাঁ ওরা, তারপরে তো আরও কি মাফিমা সবাই ভিডিও করেছে। আচ্ছা, এই যে চ্যাটটা রিভিল হলো, এই চ্যাটটা কে করেছে? যেটা আমি যতদূর জানি সেই চ্যাটটা টিনু সুন্দরী আর দীপ্ত করেছিল আমাদের কচি খোকার কথায়, যদিও আমাদের কাছে প্রুফ নেই যে সেটা আদৌ টিনু সুন্দরী করেছে নাকি আমাদের কচি খোকা করেছে, প্রুফ নেই, কিন্তু ওদের বক্তব্য অনুযায়ী এটা টিনা আর দীপ্ত করেছে। যদি টিনা আর দীপ্ত করে থাকে, সেই চ্যাটটা ফোনের মধ্যে ছিল, কারণ তোমরা খুব ভালো করে জানো যে টিনু চ্যাটগুলোকে মোছেনি, আর ওই ফোনটা তো রেখে দিয়েছে, মানে টিনু যে ফোনটা ইউজ করতো সেই ফোনটা তো যেহেতু আমাদের কচি খোকার নামে কেনা ছিল, সেই জন্য সে বলেছে না আমার ফোন আমার নামে কেনা, তো সেটা ফোনটা রেখে দিয়েছে, তো সেই ফোনে ওইগুলো ছিল, ঠিক আছে। তো সেই জন্য এইটা কে দিয়েছে? না দীপ্ত দিয়েছে, না টিনু সুন্দরী দিয়েছে, তাহলে কে দিয়েছে? আমাদের কচি খোকা। তাহলে কচি খোকা কাদেরকে দিয়েছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। তাহলে তো কি করে ও বলছে যে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভিডিও করতে বলিনি? যদি ভিডিও করতে না বলে, তাহলে ও কোনো পার্সোনাল চ্যাট কি করে ইউটিউবের প্ল্যাটফর্মে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দিল? না দিলে তো তারা পাবে না, তারা তার ঘর থেকে নিয়ে আসেনি, ফোনে ফোনে এসছে, তাই তো? তাহলে বুঝতে পারছো। এবং তোমরা এটাও শুনেছো, আমাদের ভঙ্গি বলেছিল যে এক একটা ভিডিও মানে যেগুলো পাঠিয়েছে টিনা দীপ্তকে, সে কি নোংরা নোংরা, দেখলে তোমরা অবাক হয়ে যাবে। তার মানে কিছু ভিডিও এদিক ওদিক সেন্ডিং হয়েছে, কি ছিল সেটার মধ্যে আলাদা কথা, সেন্ডিং হয়েছে, তা সেটা কে পাঠিয়েছিল? অবশ্যই কচি খোকা। কিন্তু কচি খোকা নিজেকে পুরো সম্পূর্ণ একেবারে সাদামাটা ঘরোয়া গ্রাম্য ছেলে এরমভাবে পরিবেশন করার চেষ্টা করছে। তার মনের মধ্যে যে কুচক্রী, সেটা কিন্তু জাস্ট ডমিনেট করছে। কিন্তু আমরা তো জানি মেন্টালিটি ওর কি, বা ও কী করেছে, কতটা করেছে। এবং আজকের ও বলছে ওই যে বিদেশি ঢ্যাঁড়স, হ্যাঁ, তার সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই ওর, তাহলে ও কি করে বলবে? ও বলছে না। কিন্তু কিছুদিন আগেই তোমরা শুনেছ যে আমাদের ঢ্যাঁড়স বলছে যে ফোনে কথা হয়েছে কচি খোকার সাথে, ঠিক আছে। তাছাড়া তোমরা এটাও জানো যে একবার বলা হয়েছিল পিকনিকে আসছে ঢ্যাঁড়স, আসছে, এবং তখন থেকেই কিন্তু রীতিমতো ও ঢ্যাঁড়সের সঙ্গে কথাবার্তা হয়। এবং সবথেকে বড় কথা, ঢ্যাঁড়সকে ও অ্যাপ্রিসিয়েট করেছিল যে এই টিনু সুন্দরী আর ওই যে দীপ্ত ওদের যে কি মন্দিরে বিয়ে হ্যানা ত্যানা যে ধরনের কন্টেন্টগুলো করেছিল, সেগুলোতে অ্যাপ্রিসিয়েট করেছিল যে ওর ধক আছে, ও সমস্ত কিছু খুঁজে বের করছে, ও এই করছে, খুব ভালো করছে, আমার পাশে দাঁড়িয়ে আছে আমার ভাই, খুব ভালো ভিডিও করছে, প্রমোট করেছিল নিজের চ্যানেল থেকে ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, এই ঢ্যাঁড়সকে প্রমোট করেছিল কচি খোকা ভিডিওর মাধ্যমে। ম্যাডাম হয়তো জানে না সেটা, ঠিক আছে। তো তাহলে বুঝতে পারছো, যদি ওর কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে কোনো লেনা দেনা নেই, তাহলে ঢ্যাঁড়সকে ও কি করে অ্যাপ্রিসিয়েট করে ভিডিওর মাধ্যমে? প্রথম চ্যাট কি করে এদিক ওদিক হয় বলো? তার মানে তো পরিষ্কার যে ওই মানে ওদেরকে আর কি ইনজেক্ট করেছিল, এটা তো বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা গেল। আচ্ছা, এইবার বক্তব্য হচ্ছে যে আমি কখনোই টিনু সুন্দরীকে মানে আর কি আমি কাউকে বলিনি ভিডিও করতে, ঠিক আছে, এটা বলিনি। এইবার সেটার জন্য অনেকেই বলতে পারে ও তো আর চ্যানেলে কোনো কমিউনিটিতে দেয়নি, হ্যানা দেয়নি ত্যানা দেয়নি, কিন্তু ওর ভিডিওর মাধ্যমে কিমার কথা পরিষ্কার বলা হয়েছে,
ঢেঁড়সের কথা পরিষ্কার বলেছে। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওদের বাড়িতে যাচ্ছে, কন্টেন্ট নিয়ে আসছে, ওদের ভিডিও চিপকাচ্ছে, ওদের ফটো চিপকাচ্ছে, ওদের বাড়িতে বসে লাইভ করে টিনু সুন্দরীকে অকথ্য কথা বলছে, ওরা চুপ করে আছে। তাহলে এর পরেও বলবে যে কোনো লেনা দেনা নেই আর আমি কাউকে বলিনি করতে? তুমি মজা দেখেছো বসে বসে, সেখানে কোনো বারণ করনি, এত বাজে বাজে কথা বলেছে, তারপরে তুমি বলছো। এবং শুধু বাজে বাজে কথা বলেনি, তারা তার ছেলের ফটো, এমনকি তার ভিডিও থেকে টিনুর ফটো, ঢেপি ইউজ করেছে, ঢেঁড়স ইউজ করেছে, কিমা ইউজ করেছে, সবাই ইউজ করেছে। কিমা না, ওই টিনু সুন্দরীর ফটো ওরমভাবে ইউজ করেনি, সবাই ইউজ করেছে। তখন ও বহাল তবিয়াতে ছিল। এখন যদি বলে যে না আমি কিছু বলিনি, সেটা তো হয় না, তাই না? বুঝতে পেরেছো তো? তাহলে এখনও ঝেড়ে ফেলে দিতে চাইছে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা ওকে নিয়ে পজিটিভ ভিডিও করতো, তাদের ঝেড়ে ফেলে দিতে চাইছে। এবং এই কথাটা তোলা হয়েছে তখন বলছে যে আমাকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করবে তাদের অ্যাজামশনের ভিত্তিতে তারা যেটা ভাবনা চিন্তা করেছে তার বিরুদ্ধে, তো সেটা নিয়ে আর আমি তাদেরকে বলবো যে হ্যাঁ হ্যাঁ করেছো, ঠিক করেছে। তো আমাকে নিয়ে যদি নেগেটিভ ভিডিও করে, আমি সিম্পলি বলেছিলাম আমার ফটো ইউজ করা যাবে না, আমার কোনো জিনিস বাড়ির কোনো কাউকে ইউজ করা যাবে না, মানে এবং সেই জায়গায় কিন্তু ও আটকে আছে। তার মানে বুঝতে পেরেছো তো যে ও পরিষ্কার বলে দিচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমার কোনো লেনা দেনা নেই, মানে জাস্ট ওদের অপমান করে বেরিয়ে গেছে। অপমানই এটাকে অপমানই বলে, ঠিক আছে? আচ্ছা, এইবার ঢেঁড়স হলো, কিমা হলো, অন্য ক্রিয়েটারদের কথা হলো, সব তো বুঝতে পারলে। এইবার ওর বক্তব্য অনুযায়ী যে ওর মানে যে কেসটায়, তাতে নাকি এইটা খুব বড় একটা এফেক্ট ফেলছে। আমি জানি না এরা কি করে এফেক্ট ফেলে, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওর উপর নির্ভর করে কি ওর কেসে চলে? কেস তো আইনে প্রসেসিংয়ে চলে, সেখানে এই ভিডিওগুলো কিন্তু ইনভ্যালিড, বাট জোর করে ও দোষারোপ করছে। আচ্ছা, এইবার ওকে অনেকেই ওর ওই ঝিমির ব্যাপারটা বলতে বলেছে যে দেখাও, বলো ওকে কেন কিছু বলছো না বা কিছু। তখন ও পরিষ্কার জানিয়েছে যে ভাই আমি কি বলবো, সে আমার নাম নিয়েছে, তো সেই নাম নিলে তাকে তো আর আমি স্ট্রাইক দিতে পারি না। নাম নিলে স্ট্রাইক নেওয়া যায় এটা আমি জানি না, না ওইভাবে নাম নিলে মনে স্ট্রাইক নেওয়া যায় না, যতক্ষণ না চ্যানেলের নাম করে নাম নিয়ে এসবগুলো বলে ততক্ষণ কিছু করা যায় না, যদি না বাজে কথা বলে। আর সে তো কোনো বাজে কথা বলেনি, সে বলেছে আমার বন্ধু। তো সেখানে যদি বন্ধু বলে আমি এডিটিং শিখেছি তার কাছ থেকে, তাকে তো কিছু বলা যাবে না। তো ওইভাবে যদি দেখো, মানে কমিউনিটি গাইডলাইন্সে যে স্ট্রাইকটা পড়বে, কি করে স্ট্রাইক দেবে? ও তো কোনো নোংরা কথা, মেয়েটি কোনো নোংরা কথা বলেনি, কোনো বাজে কথা বলেনি, বন্ধু বলেছে। আর সেখানে নাম দিয়েছে কিন্তু চ্যানেলের নাম বলেনি, ঠিক আছে? আর যদি কোনো সময় চ্যানেলের নাম বলে, সেখানেও কিন্তু এরকম বাজে কথা কোনো কিছু বলেনি, তাই সেখানে কোনোভাবেই স্ট্রাইক দেওয়া যাবে না, এটা বাস্তব। এবং ওই জন্যও বলেছে নাম নেয়নি, আমি কেন স্ট্রাইক দেবো। তো এই ঝিমির ব্যাপারটা কিন্তু এড়িয়ে যাওয়ারই চেষ্টা করলো, ঠিক আছে? ঝিমির কথা অনেক উঠেছে, তো ও সেই কথাটার কোনো রেসপন্স করেনি, ঠিক আছে? আচ্ছা, তারপরে ওর সিক্রেট রুমের কথা উঠেছে, যে সিক্রেট রুমের দেখার কথা সবাই দাবি রেখেছে যে সিক্রেট রুমটা দেখাও, আমরা দেখতে চাই, তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, ঠিক আছে? তো সেইখানে ও পরিষ্কার জানিয়ে দিয়েছে আমার সিক্রেট রুমের কাজ এখনো হয়নি, আমি বাড়ি করেছি কিন্তু আমি তো থাকবো একটাই ঘরে এবং সেই ঘরটা আমি মনের মতো সাজাতে চাই, আর দ্যাটস ওয়াই আমি সিক্রেট রুমটাকে আমার দুর্দান্ত করে সাজাচ্ছি, এটা ওর বক্তব্য। আর তার জন্য আমার সময় লাগছে। ভাই কতদিন লাগে একটা সিক্রেট রুমের ইন্টেরিয়ার করতে? ভাই তোর তো আশেপাশে বাড়ির যত ইন্টেরিয়ার করেছিস সেগুলো আমাদেরকে দেখিয়েছিলিস ভাই, হ্যাঁ, মানে এই উপরে যা ফল সিলিং, যা ঝাড়বাতি, হেনা তেনা, তাহলে ওইটাতে কি এমন ইন্টেরিয়ার করছিস যে এখনো শেষ হয়নি? ভাই আমি জানি তুই দেখাতে চাই না, চাস না, আর এখন তো আর নতুন করে সমস্ত কিছু ভেঙে ফুলে তারপর আবার নতুন করে তুই করতেও পারবি না, কারণ এত সম্ভব নয় এবং লেআউটটা দেখলেও লোকে বুঝতে পারবে। তো যাই হোক, সেই জন্য তুই ব্যাপারটাকে সিম্পলি অ্যাভয়েড করে যাচ্ছিস, বাট তুই তোর ভিউয়ার্সদের কাছে দায়বদ্ধ, কারণ তুই নিজেই ওটা বলেছিলিস কচি খোকা যে আমি দেখাবো আমার সিক্রেট রুমটা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, ওটাকে সুন্দর করে মনের মতো সাজাচ্ছি। বেশ কিছুদিন পরেই বলেছিলিস যে আর কিছুদিন পরেই দেখিয়ে দেবো, এবং সেটা বলার পর প্রায় 4 মাস হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই জায়গাতে একটা সাসপেন্স আছে। আচ্ছা, এইবার সেই আবার দাড়ি নিয়ে প্রচুর লোকে কথা বলেছে এবং ম্যাডামও সেই কথা বলেছে কেন দাড়ি কাটছো না তোমার ভিউয়ার্সে বলে। এই জায়গাটা আমার বহুত অবজেকশন আছে। প্রথম কথা হচ্ছে যে ভাই দাড়িটা আমার পার্সোনাল চয়েস, আমি দাড়ি কাটবো কি কাটবো না সেটা ভিউয়ার্সদের উপর নির্ভর করবে। কেন ভিউয়ার্সরা এই জায়গায় নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কোনো পার্সোনাল জিনিসে? সে দাড়ি কাটবে কিনা, কি খাবে, কি পরবে, কি মাখবে, এগুলো একদম পার্সোনাল ব্যাপার, এই নিয়ে একদম কথা বলাটা ঠিক নয়, এটা আমি একদম বিরোধী
যে কার কি দাড়ি রাখবে না রাখবে। হ্যাঁ, এবার বলতে পারে যে দাড়ি রাখলে ওকে ভালো লাগবে না, সেটা তার চয়েস। সে তো বলছে আমার সমস্ত বন্ধুদের আছে, আমার রাখতে ইচ্ছে করছে, তো তার ইচ্ছে তার প্রাধান্য। এই যে আপনারা দাড়ি কাটুন বলছে, দিস ইজ নট ফেয়ার, ঠিক আছে। আচ্ছা, এইবার ও বলছে যে দাড়ি আমি কাটবো, কিন্তু গরম পড়লে, তার মানে শীতটা আপনাকে মানে আপনাদেরকে ওর দাড়িটা দেখতেই হবে। অসহ্যনীয় হলে দেখবেন না, সহ্য হলে দেখবেন, পরিষ্কার জানিয়ে দিয়েছে, ঠিক আছে। এই গেল। এইবার তোমরা কিন্তু লাইভে দেখলে যে ছোট্ট বাবা ছুটে চলে এসেছে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা যদি ভাবো ইচ্ছা করে সিম্প্যাথি গেইন করার জন্য বাচ্চাকে নিয়ে এসছে, নো, কারণ লাইভটা ছিল ম্যাডামের, ওর নয়, তাতে ওর কোনো প্রফিট নেই, ও জাস্ট এমনি এসেছে। আর বাচ্চার প্রতি সবার এমনি সফট কর্নার আছে, নতুন করে গ্রো করানোর কিছু নেই। আর বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে ওর প্রতি লোকের ফিলিংস থাকবে সেটাও কিন্তু নয়, তাই বাচ্চাকেও জোর করে দেখায়নি। বাচ্চা দুষ্টুমি করছিল, মানে এইসব হচ্ছে, ও ছুটে ওই বর্দা আর বাবার মধ্যখানে চলে এসেছে। মানে ওর ঘুমটাও ঠিক টাইমে হয় না। অন্য সময় তোমরা কি দেখো, ও সন্ধেবেলা ঘুমিয়ে পড়ে, তাহলে আজকের কেন ওকে এত রাত্রির পর্যন্ত জাগিয়ে রেখেছে? 12টা বাজে তখনও, আমি তো বুঝতে পারলাম না। বাচ্চা তো খেয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার কথা, কারণ বাচ্চা তো এমনি তাড়াতাড়ি শুয়ে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যেবেলা অর্ধেক দিন ঠিক সময় উঠে মানে করে না, ঘুমিয়ে পড়ে সন্ধ্যেবেলা, সারাদিন দুষ্টুমি করে, তার জন্য। তাহলে আজকে কেন 12টা পর্যন্ত জেগে আছে? ওইটুকুনি একটা ছোট্ট বাচ্চা 12টা পর্যন্ত জেগে আছে, এইটা একদম খুব বাজে হয়েছে, এটা আমার একদমই পছন্দ হয়নি। আচ্ছা, ঠিক আছে, এগুলো বুঝে গেলে। এইবার চলে যাই আমাদের তাতুর কথায়। তাতু কিন্তু কিমাকে ভালো করেই অ্যাকসেপ্ট করেছে, এবং তাতু পরিষ্কার বলতে চাইছে আমাদের ঘরের মেয়ে, ঠিক আছে। তাতুকে সবাই খুব পছন্দ করে, কিন্তু আমি জানি ইনি হচ্ছে সব থেকে মেন ভিলেন, ঠিক আছে, পুরো সংসারটায়, ঠিক আছে। উনি যদি স্ট্রিক হতেন, স্ট্রং হতেন, এবং নিজে বাইরে থেকে ইনকাম করে সবকিছু করতেন, এবং সমস্ত জিনিস যদি ছেলের নামে ট্রান্সফার না করে দিতেন, তাহলে কিন্তু সংসারটা অনেক ভালো হতো, ঠিক আছে। তো উনি অনেক কিছু করেছেন, যাই হোক যা করেছেন, কিন্তু একটা জিনিস উনি কিরকম করলেন, ছেলেকে প্রশ্রয় দেয়া এদের কতটা, টুক করে বললেন যে ওর ছেলের নাকি মাথা খারাপ, তাই জন্য নাকি ভুলভাল বকছে, মানে এত কেস কামারি হেনা তেনা হয়েছে আর এত কন্ট্রোভার্সি ওকে নিয়ে হচ্ছে, তো সেই জন্য নাকি ওর মাথা খারাপ হয়ে গেছে, আর মাথা খারাপ হয়ে গেছে বলে ওর ভুল বকছে, ঠিক আছে। আমি পারলে ওই ক্লিপটা তোমাদের সামনে শুনিয়ে দেব, ঠিক আছে। তো এটা বলছে, তাহলে ভাবতে পারছো, নিজের ছেলেকে প্রশ্রয় দেওয়ার জন্য এখন বলছে ছেলের মাথা খারাপ। ছেলের মাথা খারাপ মানে ছেলের মাথা খারাপ, তাহলে ছেলে কি করে তার ছেলের রেসপন্সিবিলিটি নেবে? আপনি তা তো কি বলছেন? আপনি জানেন যে বাচ্চার রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য দুটোই বাদ হয়, যদি না একদম বেড রিডেন হয়, আর যদি মানসিক ভারসাম্যহীন না হয়। তো আপনার ছেলে যদি বেড রিডেন নয় আমরা জানি, তাহলে আপনার ছেলে যদি মানসিক ভারসাম্যহীন হয়, তাহলে তার ছেলের রেসপন্সিবিলিটি কি করে নেবে? তাহলে আপনিই তো আপনার ছেলেকে ডুবিয়ে দিলেন তাতু। এটা যারা ডাউনলোড করা তারা কিন্তু ডাউনলোড করে রেখেছে, ঠিক আছে, কিভাবে ডুবিয়েছেন বুঝতে পেরেছেন তো। আচ্ছা, গেল। আচ্ছা, এইবার বলা হচ্ছে যে তুমি এতদিন কন্ট্রোভার্সি করছে, কেউ কিছু বলনি, এখন কেন বলছো? তো সেখানে একটা বোকা বোকা উত্তর দিয়েছে আমাদের কচি খোকা, বলছে যে অনেক দিন তো হলো, বহু কাটাছেড়া আমাদেরকে নিয়ে হচ্ছে, এখন আর ভালো লাগছে না, আর এইসব ফটো চিপকে চিপকে এগুলো করছে, তো আমার ছেলেটারও পরে ভবিষ্যতে এগুলো দেখবে, বিচ্ছিরি একটা ব্যাপার হবে, তো সেই জন্য অ্যাভয়েড করতে চাইছি। এই কচি খোকা, তোকে কি সাদে আমি অন্য নাম দিয়েছিলাম? এখন আর এই নামটা দিতে চাইছি না। তো তোকে কেন আমি বলেছিলাম বলতো? তোমার যতদিন টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছিল তুমি এনজয় করছিলে, বেশ মজা নিচ্ছিলে, খুব ভালো লাগছিল, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আন্টি দিদি বলে সম্বোধন করছিলে, খুব আনন্দ পাচ্ছিলে। যেই না নিজের কাছে বুমেরাং হয়ে নিজেকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি হচ্ছে, যারা পজিটিভ করতো তারাই করছে 2-4টে ভিডিও, ব্যাস তুমি নিতে পারলে না। তুমি চাও তোমার শুধু গুণগান করবে আর বায়াসনেস দেখাবে, তোমাকে শুধু ভালো 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 করবে, শুধুমাত্র তোমার সন্তানটা তোমার কাছে আছে বলে এই জিনিসটা দেখিয়ে। হ্যাঁ, আশ্চর্য তো, যত সব নাটক। এখন আর নিতে পারছে না, আগে নিতে পেরেছিল। আগে তো টিনু সুন্দরীকে কাটাছাড়া হচ্ছিল, ওইটা ওনার খুব ভালো লাগছিল, যে নিজের গায়ে এসেছে বুমেরাং হয়ে, ব্যাস ব্যাস আর চুলকানো শুরু হয়ে গেছে, বলছে আর নিতে পারছি না। এখন ছেলের আবার দোহাই, যে ছেলে বড় হয়ে কি দেখবে? আগের যে ভিডিওগুলো ওদের আছে তারা কি প্রাইভেট করবে? সেই ভিডিওগুলো কি চলবে না পাবলিকলি, নাকি এখন করলে হবে? কয়েকশো ভিডিও নেমেছে ওদের ছেলেদের থাম্বনেল দিয়ে, বাচ্চাটার থাম্বনেল দিয়ে, এবং দুদিন আগে না কালকের ওই লাইভে আবার
কিমা ছেলে আর মানে আমাদের কচি খোকা দুজনের ফটো ইউজ করে থাম্বনেল দিয়েছে, তাহলে এরা তো বললেও শুনবে না। আর এতদিন ধরে এরা থাম্বনেল দিয়ে এই জায়গায় এসেছে, ততদিন বারণ করা হলো না, চুপ করে থাকা হলো, আর এখন এসে বারণ করা হচ্ছে। হঠাৎ করে মনে পড়েছে ছেলের ভবিষ্যতের কথা, ছেলের হার্ম হবে, এতদিন মনে পড়েনি। সরি, যত সব মানে ফালতু বকবাস কথা এখন নিজের দিকে হয়েছে আর নিতে পারছে না। যে টিনার দিকে হয়েছিল খুব ভালো লাগছিল, আনন্দদায়ক হচ্ছিল, তাই না? একবারে একদম অসভ্য ছেলে এটা একটা, যত সব। যাই হোক, এই যে ম্যাডাম কিমার ঘাটিটা ধরলো, মানে ঘেটিটা ধরলো, তাতে কি লাভ হলো? এদিকে যা কেসের ব্যাপারে তো ঠিচকাও, মানে বন্দুকটা ওখানে রাখা হবে, এবং ম্যাডাম কিন্তু কোনো দায়বদ্ধতা নেই, ওরা জোর করেছে তাই আমি নিয়েছি, এরকম একটা কথা। সংগঠনের লোকের কাছে চিঠি চাপাটি করেছে তাই নিয়েছি, তো দায়টা শুধুমাত্র কিমার ঘাটে চলে গেল। বেচু তো এমনিও চায় অমনিও চায়, সরি, বেচু তো এমনিও চায় অমনিও চায়, সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। তো ঘাড়ে কিমার বন্দুকটা রাখা হলো, এবং কিমা নট নড়নচরণ কথা থেকে, কারণ ও বলেছে বুক দিয়ে আগলে রাখবো ভাইকে। তাহলে ও যদি বুক দিয়ে আগলে রাখে তাহলে কিভাবে ভাইয়ের এগেনস্টে কন্ট্রোভার্সি করবে? করতে পারবে? করতে পারবে না। সে ও তোমার জিমি দিদিকে নিয়ে হোক আর যাকে নিয়ে হোক কন্ট্রোভার্সি করতে পারবে না, বুঝতে পেরেছো? মানে নেগেটিভ কন্ট্রোভার্সি ভাইয়ের এগেনস্টে করতে পারবে না, এবং এবং ম্যাডামের এগেনস্টেও করা যাবে না, এবং ওইখানে মধ্যখানে ওর গলাটা দেবে গেল, বুঝতে পেরেছো? এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা, আগেই পরিষ্কার বলে দিয়েছে কিমা যে হনুজা এবং কি যেন বলে ওই যে ঢ্যাঁড়স, এদের দায়িত্ব আমার নয়। ওরা কি আমাকে জিজ্ঞেস করে ভিডিও করে? আমি কিছুই করাই না, আমি কিছুই পাঠাই না, ওরা জোর করে নিজেরা ভিডিও করে। তাহলে বুঝতে পেরেছো, ওদের সঙ্গেও কাট অফ করে দিল ম্যাডাম, বুঝতে পেরেছো? এইবার তো ম্যাডামের খেলা চালবে, ওদের থেকেও কাট অফ হয়েছে, এবার ওরা ওদের দায়িত্বে করবে। এবং সেইখানে আমাদের কচি খোকা কিন্তু ঢ্যাঁড়সের ব্যাপারটা থেকেও কিন্তু সেফ সাইড গেম খেললো। ঢ্যাঁড়সের কোনো রেসপন্সিবিলিটি মানে আমাদের দাদা নিতে চায় না, যত বলে যে আমি ভাই দাদার জন্য করি, সমস্ত কিছু করি দাদার জন্য, সেইটা কিন্তু আর প্রযোজ্য নয়। ওরা ওদের নিজেদের মতো করে কন্টেন্ট করতেই পারে, কি করবে না করবে ওদের ব্যাপার, তো তার দায়টা না তো ছোট খোকার আছে, আর ছোট খোকা তো বলেনি কাউকে ভিডিও করতে, এবং পরিষ্কার ঝেড়ে ফেলে দিল, এই যে ছোট ভাই ব্যাপারটা ঝেড়ে ফেলে দিল। এ যে বললো আমি দাদার জন্য লড়ছি, মানে ওর দাদার জন্য লড়ার জায়গা নেই, তুই তোর জন্য লড়ছিস, সেটা প্রমাণ হয়ে গেল, বুঝতে পেরেছো? তো কেমন পলিটিক্সটা ভালো লাগলো তো? আর তার জন্যই এই আমার আসনটা, নমস্কারের আসনটা, ইটস আ গেম, ইটস আ গেম। কন্ট্রোভার্সি জোনটা হচ্ছে গেম চলে এখানে, পরিষ্কার গেম চলে। বেশি উড়ো না, ডানা ছেটে দেব, বুঝতে পেরেছো? তাই সবাইকে আমি বলি ভদ্রভাবে লজিক্যালি কন্ট্রোভার্সি করো, এবং পরিষ্কার বলো গার্ডস দেখিয়ে যে আমি আমার চ্যানেলের স্বার্থে নিজের রেসপন্সিবিলিটি নিয়ে ভিডিও করছি, যার হয়েই ভিডিও করি তাকে না আমি ভালোবাসি না তো আমি খারাপবাসি, আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য ভিডিও করি। কাউকে ভালোবাসতে কোনো সময় ভিডিও করে তার পাশে দাঁড়াতে হয় না, ভালোবাসার জন্য অন্য সিস্টেম আছে, ভালোবেসে কেউ ভিডিও করে না, বুঝতে পেরেছ? এইটা আমি বহুবার বলেছি, আজকে সেটা আবার প্রমাণিত হলো। তা কেউ যেন বলেছিল যে লাতখোর, হ্যাঁ সুকে বলেছিল, তারা কিরকম খাচ্ছে, পুরো গ্রুপ ঝুপুং করে খাচ্ছে। এরপরেও যদি বলে কিছু বলার নেই, মানে অ্যাপ্রোভিয়েট ফর তাদের, কার্মা ইজ ব্যাক, টিপের পরে আবার লাতখোর। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমরা এনজয় করেছো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, কিছু বলার থাকলে কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবে না। টাটা।